আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন থেকে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লোগো ডিজাইন আপলোড করা হবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই লোগোটি আপনারা ডিজাইন করবেন। প্রথমে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা একটি শেপ তৈরি করব। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে রাউন্ডেড করে দিব। তারপর আমরা শুধু একপাশে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা রাউন্ডেড করে দিব। এখন আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে আমরা একটি শেপ তৈরি করব। কালারটা আমি চেঞ্জ করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন আমরা এই দুটো শেপকে সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে আমরা এটাকে কেটে দিব। তখন এটাকে আমরা আনগ্রুপ করে দিব। তারপর আমরা বাকি অংশটুকু কেটে দিব। তখন এটাকে আমরা একটু বড় করে নিব। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার চেপে ধরে আপনারা মাউসের এই অপশনটাকে আপনারা টেনে ছোট বড় করতে পারবেন। তখন আমি এটাকে কপি করে নিব, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ। তখন এটাকে আমি ছোট করে নিব এবং অল্টার চেপে ধরে আমি এটাকে একটু বাড়িয়ে নিব। এখন আমি সম্পূর্ণটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে আমি এটাকে কেটে দিব। এখন রেক্টেঙ্গল টুল দিয়ে আরেকটি শেপ তৈরি করব এবং এই শেপটাকে রোটেট করে দিব। এবং এটাকে আমরা কপি করব। কপি করার জন্য অল্টার চেপে ধরে আপনারা মাউসের এই পয়েন্টটাকে টেনে নিচে নিয়ে আসলে কপি হয়ে যাবে। এবং সম্পূর্ণ অংশটাকে আমরা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে আমরা কেটে দিব। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অ্যাঙ্গেল গুলো আমরা তৈরি করে নিব। দেখতে পারতেছেন অ্যাঙ্গেল গুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এবং প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে অ্যাঙ্গেল গুলো তৈরি করব।
আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি বাড়িয়ে নিব এবং অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি একটু রাউন্ড আউট করে দিব। এরপর আমরা আমরা অন্য পাশে আমরা এরকম ভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্গেল তৈরি করে দিব। এবং এইভাবে অন্য পাশে আমরা অ্যাঙ্গেল তৈরি করে দিব এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে বাড়িয়ে দিব। এভাবে আমরা নিচেও অ্যাঙ্গেল তৈরি করে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে কর্নার করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্নার করার জন্য কোনো বাড়তি রেখা আসেনি। তখন এটাকে নিয়ে আসার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে এটাকে আমরা মাউসের কার্সরটা একটু ড্র্যাগ করলে এটা চলে আসবে। তো এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে কর্নার করে দিতে পারি।
এভাবে আমরা পরবর্তী অংশটাকে আমরা রাউন্ড আউট করে দিব। এইটি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট করে দিব। তো এভাবে আপনারা কর্নার গুলো করে নেবেন এবং তারপরে আপনারা আইড্রপার টুল দিয়ে কালার গুলো দিয়ে দিবেন। তো এখন আমরা এই অংশটাকে কালার দিব। আইড্রপার টুল দিয়ে আমরা এটাকে কালার দিয়ে দিব। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন।